ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল ৮টায় পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্য ও ১ কেন্দ্র শাসিত অঞ্চলের ভোট গণনা শুরু হয়। পশ্চিমবঙ্গে ২৩ জেলায় ৭৭টি কেন্দ্রে প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এ নেওয়া ভোট। এদিকে এই ভোট গণনা নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা রাজ্যের সর্বত্র। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি এবং রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গত ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় ভোট গ্রহণ করা হয়। আর যে ৪ রাজ্যে আজ ভোট গণনা হচ্ছে সেগুলো হলো আসাম, কেরালা, তামিলনাড়ু ও পন্ডিচেরি। কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কলকাতা নির্বাচন কমিশনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ভোট গণনা কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? সকাল ৮টা থেকে শুরু হয়েছে কিন্তু ভোট গণনা, এবং এই যে ভোট গণনা, সেই ভোট গণনা ঘিরে কিন্তু নিরাপত্তা অনেক বেশি কড়াকড়ি। যেটা আর কি, যেভাবে নির্বাচন অতীতে হয়েছে, ভোট গ্রহণ পর্ব এবার কিন্তু অনেক কড়াকড়িতে হয়েছে, এবং বলা হচ্ছে যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন এবার কিন্তু প্রথম এত বেশি কড়াকড়ি। গণনাতেও কিন্তু সেই একই ছবি দেখা গেল। যে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ সবাই এতটাই কড়াকড়ি যে যারা নির্বাচনের কাজে দায়িত্বে আছেন, নিরাপত্তায় এক একজন আধিকারিক তারা যে পরিকল্পনা করছেন সেটা কিন্তু তাদের মতো করে, অর্থাৎ একজনের প্রোটোকল অন্যজন জানতে পারছেন না, এতটাই কড়াকড়ি। এবং শুরুতে আমরা যে ট্রেন্ড দেখছি যে পোস্টাল ব্যালটে, সেখানে কিন্তু ৫৫টি আসনে এগিয়ে তৃণমূল এবং বিজেপি এগিয়ে ৬০টি আসনে, কংগ্রেস এগিয়ে ১টি আসনে। তো স্বাভাবিকভাবে যে ট্রেন্ড আমরা দিনের শুরুতে দেখছি, সেখানে কিন্তু তৃণমূলকে পর পর ৩ বারের যে শাসক তৃণমূল, ক্ষমতাসীন দল তৃণমূল, তাকে পিছনে ফেলে কিন্তু ৫টি আসনে এগিয়ে বিজেপি। এই যে ট্রেন্ড, বেলা যত গড়াবে ততই কিন্তু ট্রেন্ডের অনেক অদল বদল হবে। এখন দেখার যে শাসক তৃণমূল তার যে ট্রেন্ড, আর বিজেপি যে ট্রেন্ড দিনের শুরুতে সে আর কি শুরু করেছে পোস্টাল ব্যালটের মাধ্যমে, সেই ট্রেন্ড কতখানি বজায় থাকে। এবং আমরা যদি দেখি যে ভবানীপুর কেন্দ্র অন্যতম কিন্তু আলোচিত, এই প্রথম ভবানীপুরে শাসক তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী এবং বিধানসভার বিদায়ী মুখ্যমন্ত্রী বনাম বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা, তারা এবার প্রথম কিন্তু ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো নজর একদিকে যেমন ভবানীপুর, অন্যদিকে কিন্তু বাকি ২৯৩টা আসনেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এবং ভবানীপুর কেন্দ্রে দিনের শুরু থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশন সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্টাল এগিয়ে আছেন। এখন এই যে ট্রেন্ড, সেই ট্রেন্ড যাচ্ছে যে বুথ ফেরত সমীক্ষা হয়েছে, সেই বুথ ফেরত সমীক্ষায় পাশাপাশি এগিয়ে সরকার গঠনেরও কিন্তু ইঙ্গিত দিয়েছে ৪টি সমীক্ষা সংস্থা। আর ২টি সমীক্ষা সংস্থা তারা বলছে তৃণমূল ফের ক্ষমতায় ফিরে চতুর্থবারের মতো সরকার গঠন করবে। এবং তৃণমূল বিজেপি উভয় তরফে যেভাবে আত্মবিশ্বাসী, এবং এই আত্মবিশ্বাসী অতি আত্মবিশ্বাসী, তৃণমূল বলছে যে তারা ২০০র বেশি আসন পেয়ে সরকার গঠন করবে, বিজেপি বলছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারাই সরকার গঠন করবে। অতীতে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এই ছবি কিন্তু দেখা যায়নি। শুধু তাই নয়, ৭০ থেকে ৮০% ভোটার তারা বুথ ফেরত সমীক্ষায় সঠিক উত্তরও দেয়নি, এই ঘটনাও কিন্তু দেখা যায়নি। এবং সরকারে যদি বিজেপি আসে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে হবে সেটা একটি বিরল ঘটনা। কারণ পঞ্চায়েত নির্বাচন, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন, লোকসভা নির্বাচন, তারপর বিধানসভা নির্বাচন, এভাবেই কিন্তু পরিবর্তনটা হয়ে আসছে পশ্চিমবঙ্গে। তো স্বাভাবিকভাবে এবার যদি তৃণমূল যদি ক্ষমতায় না আসে, কিন্তু তাহলে সেটা হবে একটি বিরল ঘটনা। মুন্নি। সত্যজিৎ চক্রবর্তী, বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবে নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আমরা আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ সহ ৫ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে কলকাতা নির্বাচন কমিশন থেকে সত্যজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।